আমরা যখন পাকিস্তানের যে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক যখন দেখলাম, ভারত তো মানে একদম সেই সময় যে জিহাদি যে লঞ্চ প্যাডগুলো ছিল সীমান্তে সেগুলোকে পুরো টার্গেট করে দিয়েছিল এবং সেগুলো সম্পর্কে ইনফরমেশন একেবারে সলিড ইনফরমেশন ছিল, তার বেসিসে কাজ করেছে। আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে এখানে, বাংলাদেশও এই মুহূর্তে বাংলাদেশ সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে এরকম লঞ্চ প্যাড কি গ্রো করেছে? সেটা যেভাবেই হোক, মানে পাকিস্তানের মদতে হোক, আইএসআই বা আইসিসি এর মদতে হোক, বিভিন্ন রকম খবর তো পাওয়া যাচ্ছে। বাংলাদেশে কি এরকম লঞ্চ প্যাড গ্রো করেছে কিছু? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, এটা একটা জেনারেল টেন্ডেন্সি, ঠিক আছে? যখনই কোনো দেশের গভর্নমেন্ট আনস্টেবল থাকবে, যখনই কোনো দেশের গভর্নমেন্ট ফর্ম হওয়ার জন্য কোনো স্টেবিলিটির আমরা কোনো টাইমলাইন পাচ্ছি না, তখন সেখানে সবসময় করাপশনটা এমন লেভেলে ছড়িয়ে যায় যে সেই করাপশনের অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বহু জঙ্গি গোষ্ঠী বসে থাকে। দে ওয়ার্ক অ্যান্ড লুক আফটার ওপেন টেরিটরিজ, এমন এমন দেশ, এমন এমন রাষ্ট্র, যেই রাষ্ট্রগুলোতে তারা পেনিট্রেট করে, সেটা বিভিন্ন রকম আইডিওলজিক্যাল প্রেজেন্স দেখায়। তারপরে কি করে, এমন এমন ট্রেনিং সেলস, এমন এমন লঞ্চ প্যাডসগুলো তৈরি করে রাখে, যার মাধ্যমে কিছু লোককে তারা একদম প্রপারলি ব্রেন ওয়াশ করে। এবং ব্রেন ওয়াশ করে কি কারণে? বিভিন্ন কারণে অন্য দেশে পেনিট্রেট করে তারা যেন ক্ষতি করে। দে অ্যাকচুয়ালি বিল্ড মানে কি বলবো, হিউম্যান রোবটস, যাদের কাছে সত্যি কথা বলতে তারা কিচ্ছু বোঝে না। যদি কোনোদিন এই ধরনের মানুষের সাথে তোমরা ইন্টারাক্ট করো, তাহলে বুঝতে পারবে এরা অ্যাকচুয়ালি কিছু জানে না, কিছু বোঝে না, ভাবনা চিন্তার, সাধারণ ভাবনা চিন্তার ক্যাপাসিটিতে এদের থাকে না। এদেরকে বুঝিয়ে দেওয়া হয় তোমার জীবনের লক্ষ্য কোনো একটা পার্টিকুলার জাতি, কোনো একটা পার্টিকুলার ধর্ম, কোনো একটা পার্টিকুলার রাষ্ট্রের সর্বনাশ করা, এবং এরা জানে না সেই সর্বনাশটা তারা কেন করছে বা সেই রাষ্ট্রটা তাদের কাছে কেন ক্ষতিকর, সেটা তারা কোনো বিচার বুদ্ধির মধ্যে দিয়ে থাকে না। সো এই ধরনের যে ঘটনাগুলো যদি তুমি ইঙ্গিত করতে চাও, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটা কোনো অবাক কাণ্ড নয়, থাকতেই পারে। এবং আই হ্যাভ কমপ্লিট ট্রাস্ট অন ইন্ডিয়াস ডিফেন্স ফোর্সেস, ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস অ্যান্ড সবথেকে বড় কথা ইন্ডিয়াস ইন্টেলিজেন্স ইউনিটস। এবং ইন্ডিয়া আজকের দিনে ইন্টারন্যাশনালি এতটা অ্যালাইন্ড যে বাকি বহু দেশের থেকে ইন্ডিয়া কিন্তু প্রচুর ইনপুট পায়, প্রচুর ইন্টেলিজেন্স রিপোর্ট পায়। সেই রিপোর্টের ভিত্তিতে ইন্ডিয়া কিন্তু খুব ভালো মতো জানে কোন দেশের মধ্যে কি কি পোকামাকড় কোন কোন জায়গায় জন্মেছে। ইন্ডিয়া তখনই ইন্টারভিন করবে যদি দেখে যে এই ধরনের ক্ষতি করার প্ল্যানগুলো এই ধরনের লঞ্চ প্যাড থেকে ডিজাইন হয়েছে, এবং ভারতবর্ষকে ক্ষতি করার মাইন্ডসেট নিয়েই এরা কিন্তু নিজেদেরকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে বড় করার চেষ্টা করছে। তখন ইন্ডিয়া উইল রিপ্লাই, এবং ইন্ডিয়া উইল রিপ্লাই ইন দি হার্ডেস্ট ওয়ে। ইন্ডিয়া জানে কিভাবে উত্তর দিতে হয়। না, এবারে ঠিক এই জায়গা থেকেই তোমাকে বলি, তুমি যেরকম বললে যে এদের মাইন্ডসেটটা এরকম, এরা বোঝে না কি করছে। মুর্শিদাবাদের যে সমস্ত বাড়িগুলো আক্রান্ত হয়েছে, বাড়িগুলো ভাঙচুর হয়েছে, মন্দিরে আগুন ধরিয়ে দিয়েছে, সবকিছু এখানে ভস্ম ছাই। মহিলারা যারা রয়েছেন, যারা বিভিন্ন শরণার্থী শিবিরে এবং যারা কলকাতাতেও এসেছেন, যারা তাদের সঙ্গে সাংবাদিকরা কথা বলছেন, তারা কান্নাকাটি করছেন। তাদেরকে বলা হচ্ছে যে শাখা সিঁদুর ছেড়ে দাও, বোরখা পরো, আর তোমরা ইসলাম গ্রহণ করো। তো এই যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা কিন্তু ভীষণ রকম, মানে এটা কোন জায়গা থেকে তৈরি হচ্ছে এটা বের করা ভীষণ রকম ভাবে জরুরি। আমি যখন এই কথাটা বলছি, পরকে বোঝানোর আগে ঘরকে বোঝানো ভীষণ রকম ভাবে জরুরি। একটা কথা বারবার করে উঠছে, সেটা হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমি একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ইন্টেল থাকে, সেরকম স্টেট গভর্নমেন্টের কাছেও ইন্টেল থাকে। এটা কি ইন্টেল ফেলিয়ার, নাকি ইন্টেল থাকা সত্ত্বেও সেটাতে গা না করা বা সেটায় খুব বেশি গুরুত্ব না দেওয়া? দেখো, একটা কথা আমি বলছি, হ্যাঁ, আমরা পড়াশোনা করে যতটা বুঝি বা জানি, ইন্টেলিজেন্স ইজ নট আ অপারেটিভ ইউনিট। ইন্টেলিজেন্স ইজ মোর অ্যাবাউট ইনফরমেশন গ্যাদারিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রপারলি ইনফরমেশন বিফোর টাইম, প্রপারলি সেটা প্রি হ্যাপেনিং পৌঁছে দেওয়া। অপারেশনাল ইউনিটস আর ডিফারেন্ট। দেয়ার আর অলসো ডিজাইনিং ইউনিট, স্ট্র্যাটেজিক ইউনিট, যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে। প্রপারটা হচ্ছে, পয়েন্টটা হচ্ছে, আমার বিশ্বাস ইন্টেলিজেন্স ব্রিজ, যেই কথাটা ইদানিংকালে সব মানে এখানে যত স্পাই মিট হলো দিল্লিতে, সেখানেও ডবল সাব যখন এখানে এসেছিলো তখনও ইন্টেলিজেন্স ব্রিজিংয়ের কথা বলা হয়েছে। ব্রিজিংয়ের কথা কেন বলা হয়েছে? কারণ পৃথিবীর আজকের মানচিত্রে, এবং যে কোনো দেশ, সেটা শুধু ভারতবর্ষ বলে বলছি না, সবকটা দেশে পলিটিক্যাল ডিফারেন্সেস আছে। যেমন আমাদের রাজ্যে এক পলিটিক্যাল পার্টি, আমাদের সেন্ট্রালে অন্য পলিটিক্যাল পার্টি, এরকম বহু স্টেটেই আছে।
এই পলিটিক্যাল পার্টিগুলোর এই পলিটিক্যাল ডিফারেন্সেসগুলো যেন ন্যাশনাল সিকিউরিটি এনভায়রনমেন্টকে কোনোভাবে হ্যাম্পার না করে, তাই আইডিয়াল অর্গানিক সিনারিও যেটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে দুজনের মধ্যে যেন আনডিসপিউটেড ব্রিজ থাকে, মানে এই যে ইনফরমেশনগুলো পাচ্ছে সেগুলো যেন স্টেট টাইম টু টাইম পায়, স্টেট যে ইনফরমেশনগুলো পাচ্ছে সেগুলো যেন টাইম টু টাইম সেন্ট্রাল পায়। এই ব্রিজিংটা যদি প্রপারলি হয় আর এই ব্রিজিংটা যদি আনডিসপিউটেড ভাবে হয়, আমার মনে হয় যে কোনো জিনিস নালিফাই করার ক্ষমতা স্টেট এবং সেন্ট্রাল যে যার নিজস্ব ক্যাপাসিটিতে রাখে। এবার পয়েন্টটা হলো আমার বিশ্বাস যে যদি এই ধরনের ঘটনা কিছু ঘটে থাকে, তার ইনপুট বা তার ইন্টেলিজেন্স রিপোর্ট যে যা ডেকে বা যে যা ডেস্কে যে যা টেবিলে ঠিক সময় পৌঁছেছিল। পয়েন্টটা হচ্ছে এখানে যদি সেই জিনিসগুলো পৌঁছে গিয়ে থাকে তাহলে সেইগুলোকে কিন্তু যে যার চেয়ারের গুরুত্ব অনুযায়ী সেই রিপোর্টগুলোকে গুরুত্ব দিয়ে বিচার করার কাজ কিন্তু আপনার। একটা জিনিস বুঝে রাখুন, ইন্টেলিজেন্স আপনাকে রিপোর্ট দিতে পারে, ইন্টেলিজেন্স আপনাকে কোনো একটা সূচনা দিতে পারে যে এটা ঘটার একটা সম্ভাবনা আছে বা এরকম একটা ঘটনা ঘটছে যে জিনিসটার এই পার্সপেক্টিভ হতে পারে। আপনাকে খুব বেশি হলে একটা গাইডলাইন দিয়ে দিতে পারে যে আমার মনে হচ্ছে এরম ঘটনা ঘটছে, এই ঘটনা এইভাবে এগোলে আমার মনে হয় সেটা আইডিয়াল সিনারি। এটা ম্যাক্সিমাম, এটাও খুব একটা মানে হয়, ইটস অল অ্যাবাউট ইনফর্মিং ইন এ প্রপার ওয়ে। এইটা নিয়ে কি অপারেশনাল ডিজাইনিং হবে সেই কনসার্ন অথরিটি ইজ দ্য পারসন হু শুড ডিসাইড। এবার সে যদি মনে করে সেই মানে ইনপুটটাকে বা ইনফরমেশনটাকে আমি গুরুত্ব দেবো না একদমই, এবং আমি সেটাকে পরবর্তীকালে কোনো রকম ভাবে মানে অন্য খাতে ব্যয় করব বা ইউটিলাইজ করব, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর। সুতরাং এটা বোঝে নেওয়া উচিত। আমাদের পার্থক্য থাকতেই পারে রাজনৈতিক আইডিওলজিতে, যে কোনো মানুষের আইডিওলজিতে পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেটা কোনোদিনই ন্যাশনাল ইন্টারেস্টের ঊর্ধ্বে নয়। তার জন্য আমার বিশ্বাস যে আগামীতেও ভারতবর্ষতে যে দু একটা ঘটনা ঘটেছে সেটা আমি ইন্টেলিজেন্স ফেলিয়ার ইজ এ ভেরি বিগ থিং, আমি এই কথা বলতে চাই না। আমার ধারণা ইনফরমেশন যেভাবে গেছে সেভাবে গুরুত্ব সেরকম স্তরে নেওয়া হয়তো হয়নি। এখন আমি উইদাউট এভিডেন্স তো কনফিডেন্টলি কোনো কথা বলা যায় না, তবে এইটুকুনি বলতে পারি হয়তো সেটা হয়নি, হলে আজকের ডেটে এই জিনিসগুলো দেখতে হতো না। কারণ তুমি একটা কথা বলো, একটা লোকালিটিতে আমরা দেখতে পাচ্ছি পাথর জমানো হচ্ছে, ছাদে পাথর জমানো হচ্ছে। পাথর জমানো হচ্ছে মানে একটা লোকালিটির ভিতরে এমন একটা কিছু ঘটনা ঘটছে যেটা আগে কেউ দেখেনি, মানে জেনারেল হ্যাবিচুয়েশনে আমরা সেটা দেখিনি। তার মানে এই পাথরটা যারা জমাচ্ছে তারা নিশ্চয়ই বাইরে থেকে কিছু লোক আসছে, যারা থাকে মুর্শিদাবাদে তাদের সাথে কথাবার্তা বলে সেই পাথরগুলো জমানো হচ্ছে, তাদেরই তো বাড়ির ছাদে হচ্ছে, তারা তো রাতারাতি বাড়ি খাড়া করে দেয়নি। সুতরাং দেয়ার ইজ এ অসমোসিস মানে দুটো লেয়ার মিলছে, কোথাও গিয়ে ইন্টারমিগলিং হচ্ছে। পয়েন্টটা হচ্ছে তার মানে দেয়ার ইজ অলওয়েজ এ চান্স অফ ইনফরমেশন লিকেজ, মানে ওদের তরফ থেকে। তার মানে নিশ্চয়ই এই খবরটা চেপে থাকবে না যে ওখানে এরকম পাথর জমানো হচ্ছে,